এর মধ্যে আপনার প্রশ্নটি হলো দুর্নীতি সম্পর্কে। আমি একটা প্রস্তাবও রেখেছি, এটা বের হবে শিগগির। প্রস্তাবটা হলো যে 7ই জানুয়ারির নির্বাচনের পরে দেশি এবং বিদেশি আন্তর্জাতিক মিডিয়াতে যে সমস্ত লোমহর্ষক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ফ্রড, ভাওতাবাজি যে সমস্ত খবর প্রকাশিত হয়েছে তার শতকরা 25%, 1/4, এটা দৈব চয়ন হোক বা যে কোনোভাবেই হোক, এইটা করে ইনভেস্টিগেশন করা হোক, বিচার করা হোক, তাহলেই কিন্তু আপনার এই যে দুর্নীতিটা দূর করার পথে যাবে। 1 নম্বর। 2 নম্বর হলো যতক্ষণ পর্যন্ত ওই যে আমলাদের বিরুদ্ধে দুর্নীতির প্রসিডিংস করতে গেলেই সরকারের অনুমতি লাগবে, সেইটা থাকলে আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা যাবে না। কিন্তু আমি এটাও বলি, আমলাদের দুর্নীতি কিন্তু নস্যে মাত্র। সত্যিকারের দুর্নীতি ব্যবসা এবং রাজনীতির যে একটা যোগসূত্র হয়েছে, তার মধ্যে হচ্ছে তারাই কিন্তু মুদ্রা পাচার করছে, তারাই ঋণ খেলাপ করছে, তারাই কর খেলাপ করছে। তাহলে প্রথমত ওই অনুমতিটা বাদ দিতে হবে। এবং আমি মন্ত্রী মহোদয়ের কাছে শুনি, তারা বলেন যে অমুক আমাদের দলের লোক না, অমুক। এইগুলো কোনো কাজের কথা হলো? এরা তো আমলা, এরা তো ওই কাজ করতো, ওই কাজ করতো। তাহলে আপনারা কি মনে করেন আপনাদের দলের লোক ওই সমস্ত পদে বসবে? এগুলো কোনো কাজের কথা না, এগুলো অত্যন্ত হালকা রসিকতার কথা। এগুলো বাদ দিয়া সিরিয়াসভাবে দুর্নীতি নির্মূল করতে হবে।